হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। তবে এই ঘাটটি কিন্তু সেটার আদলেই তৈরি করা হয়েছে এবং এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন একেবারে আমরা সেই 1400 বছর পিছনে চলে যেতে হবে। আমাদের একটু চোখ বুঝলেই কিন্তু আমরা অনুধাবন করতে পারছি যে এটাই সেই 1400 বছর আগের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে থাকতেন, যেখানে নামাজ পড়াতেন, সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু দেখাই, দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঠিক যেমনটি ছিলেন এমনটাই কিন্তু লেখা হয়েছে। আমি একটু এবং প্রেম সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা আমি আসলে বুঝতে পারছি না, আমি একটু জানতে চাচ্ছি থেকে দেখানোর চেষ্টা করি। একটু ভিতরে যাব, ভিতরে কিন্তু আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পারবেন যে এটাই সেই মসজিদের মেম্বর যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, ইমামতি করতেন। আমি আসলে এই দৃশ্য দেখে আমার নিজের কাছে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছি যে আসলে আজকে নিজের চোখে সেই প্রিয় পবিত্র জায়গাটি দেখতে হচ্ছে। সেই জায়গা এখানে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে বসতেন এবং এখান থেকে কিন্তু ইসলামের বয়ান সারা বিশ্ব কিন্তু ছড়িয়ে পড়েছে। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন সেই 1400 বছর আগে মসজিদে নববীতে পারছি যেখান থেকে আসলে পানি তোলা হতো এবং এই পানি কিন্তু পান করত। আমি একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নেতৃত্বে সেই সময় কিন্তু পুরো বিশ্ব একেবারে ইসলামের পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই মহান মানুষটির, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার আমরা উম্মত, আমি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এখানেও কিন্তু ঘরটি রয়েছে। সেই ঘরটি এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর একটি বিছানা এবং খাট, সেই 1400 বছরের আগের যেই হুবহু দৃশ্য মনে হচ্ছে এখানে প্রতিস্থাপন করা হয়েছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে কিছু কলস রয়েছে, বাটি রয়েছে যেগুলো পানি পান করা হতো। খুব চমৎকার একটি দৃশ্য, আসলে চোখ জোড়ানো দৃশ্য। আমি একটু সামনে যে দেখানোর চেষ্টা করব, আমাদের ফাতেমা রাদিয়াল্লাহুর যে ঘরটি ছিলেন সেই ঘরটি কিন্তু এখানে, এত সুন্দর দৃশ্য। এখানে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থাকতেন এবং তার ব্যবহৃত যেই জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আমি একটু সামনে যাব, এটাই সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এই দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি এবং সঙ্গে থাকবেন। আমি খুব ভালো করে দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি এটাই সেই তাঁবু, যে তাঁবুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কার্য পরিচালনা হতো এই জায়গাটি। এবং আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তাঁবুটা কিন্তু ডেকোরেশন বা সাজানো হয়েছে। মনে হচ্ছে যে 1400 বছর আগের যেই হুবহু চিত্র সেটাই কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কর্নার করা হয়েছে এবং এখানে যদি আপনাকে দেখানোর চেষ্টা